বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকে আলোচনায় ভারতের সেভেন সিস্টার্স। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। এই বক্তব্য যেমন বেশ আলোড়ন জাগিয়েছে, ঠিক তেমনই সাম্প্রতিক সময়ে সেভেন সিস্টার্সের অবিচ্ছেদ্য অংশ মণিপুরের চলমান সংঘাতের রেশ ধরেও ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে জানার আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে গঠিত এই সেভেন সিস্টার্স। ভারতের রাজ্য 28টি এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি। এর মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম এই 7টি রাজ্যের একত্রে নামকরণ করেন। 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। ভারতের 7টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত 4টি রাজ্যের সাথে আবার বাংলাদেশের সীমানা সংযোগ রয়েছে। সেসব হল আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। ভারতের দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1,596 কিলোমিটার বা 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। এর আগে এইসব অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আসামের মাধ্যমে ভারতে যুক্ত হয় রাজ্যগুলো। এইসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, মিজোরাম সহ নানা অধিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের দাবি করে আসছে। এই রাজ্যগুলো বিভিন্ন দিক দিয়ে একে অপরের ওপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি কালচার এক না হলেও নানা ক্ষেত্রে রয়েছে তাদের মিল। এসব রাজ্যের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী। আবার রাজ্যগুলোর জাতি ও ধর্মীয় অমিল থাকলেও রাজনীতি, অর্থনীতি নানা বিষয়ে সংযোগ রয়েছে। তাই এই সমস্ত রাজ্যগুলোকে একত্রেই বিবেচনা করা হয়। কথিত আছে, স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করে আসছে। গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজো আদিবাসী অধ্যুষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, মিজোরাম, আসাম রাজ্য নিয়ে নাগা স্বাধীন ভূমি গড়ার দাবি তুলছে। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থনও দেন, যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতেও দেখা যায়। সেভেন সিস্টার্সের 7টি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত। ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 60 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত। তবে ভারতের কেন্দ্রবিন্দু থেকে সেভেন সিস্টার্স দূরে হলেও রাজনৈতিক দিক থেকে ভারতের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা ও উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নয়াদিল্লি এই অঞ্চলটিকে বেশ গুরুত্বের সাথে দেখে।